হ্যালো গাইস, আই এম লভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। তো আজকে আমাদের গেমে অনেক দিন পর পোটো বক্সে ভালো কয়েকটা প্লেয়ার আসছে। তো আজকে ওই প্লেয়ারগুলারই রিভিউ দিব অ্যান্ড তোমাদেরকে জানাবো যে এই প্লেয়ারগুলোকে যদি তোমরা টার্গেট করতে পারো কিংবা এই বক্সে কয়েন খরচ করা উচিত কিনা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। যদি চ্যানেলের প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো যদি এখন আমরা ফটো বক্সে চলে আসলাম, তারপর যদি এটা ভিতরে ঢুকি তাহলে তোমরা সবার উপরে প্রথমে দেখতে পাচ্ছি আমরা সাকা। ওকে, আমরা এখানে প্লেয়ারগুলার রিভিউ দেওয়ার আগে প্লেয়ারগুলোকে আগে বেস্ট প্লেয়ার গুড প্লেয়ারে ভাগ করে নিই। তো বেস্ট প্লেয়ারে আমি এখানে রাখবো হচ্ছে সাকা, লেভানডস্কি, ইসাক, এই যে থার্ড যে প্লেয়ার ইসাক, অ্যান্ড যে জাগাঙ্গি। ওকে, এই চারজন শুরু থেকে 5 নম্বর প্লেয়ার এলএমএ পজিশনের 93 রেটেড জাগাঙ্গি। এরা হচ্ছে এই বক্সের বেস্ট প্লেয়ার। অ্যান্ড বাকি যে দুজন দি পাউল অ্যান্ড এখানে টটি গন্স 5 নম্বর প্লেয়ার, তারা হচ্ছে গুড প্লেয়ার। ওকে, সো চলো এখন আমরা প্লেয়ারের রিভিউতে যাই, ভিতরে স্টার্স দেখি। ওকে, তো সাকা প্লেইং পজিশন RWF, দেন প্লেইং স্টাইল প্রলিফিক উইঙ্গার। এখানে তোমরা বাম পাশে দেখতে পারতেছো যে ওকে তোমরা RWF পজিশনের পাশাপাশি RMF, LMF, LWF অ্যান্ড LB পজিশনে খেলাতে পারবা, কিন্তু যেহেতু এটা প্রলিফিক উইঙ্গার প্লেইং স্টাইল, সো তোমরা ওকে RMF, RWF, LMF আর LWF এই 4টা পজিশনে খেলাইতে পারো, কিন্তু তোমরা যদি ওকে LB পজিশনে খেলাও কিন্তু ভালো পারফরমেন্স পাবা না। এখন যদি স্টার্সে যদি দেখি, বল কন্ট্রোলটা মারাত্মক দিছে, দেন অফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো, খুবই ভালো দিছে, দেন ড্রিবলিং টাইপ পজিশনে খুব ভালো, লফটেড পাস লো পাস যা আছে হয়ে যাবে, লফটেড পাসটা ঠিকই আছে, দেন ফিনিশিং ভালো দিছে, সেট পাইস অ্যান্ড কার্ল এই দুইটা যা আছে হয়ে যাবে মোটামুটি। দেন স্পিড অ্যাক্সেলারেশনটা খুব ভালো দিছে। এইটাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে, মানে তোমাদের কাউন্টার অ্যাটাকে ওঠার জন্য কিন্তু তোমরা গেম 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 বলো অথবা রিয়েল লাইফ বলো, তোমরা কিন্তু যে কোনো সবসময় কিন্তু স্কিল অ্যাক্সেলারেশন এই দুইটা জিনিস খুবই মাস্ট ইম্পর্টেন্ট কাউন্টার অ্যাটাকের জন্য। সো তোমরা এখানে স্পিড অ্যাক্সেলারেশন ভালো পেয়ে যাবে, বিশেষ করে RWF পজিশনের প্লেয়ারদের জন্য। কিকিং পাওয়ার মোটামুটি হয়ে যাবে, কিকিং পাওয়ার এত দরকার থাকে না। দেন ব্যালেন্স স্ট্যামিনাও খুব ভালো দিছে, যা আছে হয়ে যাবে। স্কিলসে যদি চাই তাহলে স্কিলস, রস ফিন্ট, মার্সেল টার্ন, চপ টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কার্লার, হিল ট্রেকিং, ওয়ান টাচ পাস, পেনাল্টি স্পেশালিস্ট, গেমসম্যানশিপ, ট্র্যাক ব্যাক। ওকে, তো এটা ছিল সাকার। সো এখানে যদি সাকার রেটিংটা যাবে হচ্ছে তোমার 100 রেটেড পর্যন্ত। তোমার কাছে যদি গার্দিওলা অথবা জাভি আলোনসোর ম্যানেজার প্যাকটা থাকে তাহলে এটা 100 থেকে 101 রেটেড পর্যন্ত যেতে পারে। তো সেখানে যদি লেভানডস্কির কার্ডে আসি, CF গোল অ্যাডভান্স স্ট্রাইকার কার্ড। ওকে, দেন এখানে প্লেইং স্টাইল অ্যাডভান্স স্ট্রাইকার ঠিক আছে, তোমরা ওকে AMF-এও খেলাতে পারবা, CMF-এ খেলাতে পারবা মোটামুটি, অ্যান্ড CF পজিশনে তো অবশ্যই মাস্ট খেলাতে পারবা। অফেন্সিভ অ্যাওয়ারনেসটা খুবই ভালো, বল কন্ট্রোলটাও ভালো দিছে, দেন ড্রিবলিং 5 পজিশন ড্রিবলিং মোটামুটি আছে হয়ে যাবে। এগুলো তো দরকার হয় না CF প্লেয়ারের। ফিনিশিংটা খুবই ভালো, একটা CF হিসাবে কিন্তু CF-র কিন্তু ফিনিশিংটা থাকা মাস্ট ইম্পর্টেন্ট গেমে, কারণ ফিনিশিং বলতে তো তোমরা জানোই যে ফিনিশ করতে হয় গেমটা। সো কাউন্টার অ্যাটাকে বিশেষ করে যখন প্লেয়ার যখন কাউন্টার অ্যাটাকে ওঠে তখন কিন্তু ফিনিশিংটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন হয়। তো হেডিং, ফিনিশিং, সেট প্লাইস অ্যান্ড কার্ড এগুলো খুবই ভালো দিছে, বিশেষ করে ফিনিশিংটা খুবই ভালো। দেন যদি স্পিড মোটামুটি আছে, এগুলো দরকার নেই। কিকিং পাওয়ার ভালো দিছে, দেন জাম্পিং ফিজিক্যাল কন্ট্রাক্ট খুবই ভালো, স্টামিনা ব্যালেন্স যা আছে হয়ে যাবে। দেন স্কিলসে যদি চাই, হেডিং, লং রেঞ্জ কার্লার, রাইজিং শুট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, হেল ট্রিক, ওয়ান টাইম শুট, পেনাল্টি স্পেশালিস্ট, এরিয়াল সুপারিয়রিটি অ্যান্ড ক্যাপ্টেন্সি। ওকে, তো এখানে কিন্তু যদি CF কার্ড হিসাবে কিন্তু ভালো ভালো CF-এর স্কিলগুলো কিন্তু যেসব স্কিলগুলো থাকা দরকার প্রায় সব স্কিলগুলোই কিন্তু আছে।
তো ওর রেটিং যাবে, লেভানডস্কির রেটিং এখানে যাবে হচ্ছে 99 রেটেড পর্যন্ত। অ্যান্ড যদি ম্যানেজার ব্যাগগুলো থাকে তাহলে 99 থেকে না 100 পর্যন্ত যেতে পারে। আমি শিওর হয়ে বলতে পারতেছি না 100 পর্যন্ত যাবে কিনা, কিন্তু যেতে পারে। তো নেক্সট এই যে প্লেয়ার সে হচ্ছে ইসাক। ওকে, ইসাক সিএফ কার্ড, অ্যাডভান্স স্ট্রাইকার, এলডাব্লিউ পজিশনে খেলাতে পারবেন বা সিএফএও খেলাতে পারবেন। দেন অফেন্সিভ অ্যাওয়ারনেস 3 স্টার্সে আসি, তাহলে অফেন্সিভ অ্যাওয়ারনেসটা খুবই ভালো। দেন বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইপ পজিশনে ভালো দিছে। দেন ফিনিশিং মোটামুটি ভালোই, ফিনিশিংটা ভালোই দিছে। দেন স্পিড, অ্যাক্সেলারেশন, কিকিং পাওয়ারটাও খুবই ভালো। দেন ব্যালেন্স, স্ট্যামিনা, জাম্পিং এগুলা যা আছে হয়ে যাবে। স্কিলসে যদি আসে তাহলে স্কিলস, ফেন্ট, ক্ল্যাপ, কাট বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, হেলথ ট্র্যাকিং, ওয়ান টাইম শুট, ওয়ান টাচ পাস, আউটসাইড কার্লার, পেনাল্টি স্পেশালিস্ট। ওকে, তো ওর রেটিং যাবে হচ্ছে 97 পর্যন্ত। যদি ম্যানেজার কার্ড 2টা থাকে তাহলে 98 যাইতে পারে। তো নেক্সট যেটা সে হচ্ছে এই যে এলএমএফ জাগাঙ্গি। এখন এলএমএফ প্লেয়ার ওর প্লেইং স্টাইল বক্স টু বক্স, যেহেতু বক্স টু বক্স সুতরাং তোমরা সিএমএফ পজিশনে খেলাতে পারবা, প্লাস এলএমএফ পজিশনে খেলাতে পারবা, প্লাস এলডাব্লিউএফ এই 3 পজিশনেও ভালো পারফরমেন্স দিতে পারবে কিন্তু। সো স্টার্টসে যদি আসি, অফেন্সিভ অ্যাওয়ারনেস 82, বল কন্ট্রোল 84, ড্রিবলিং 89, টাইপ পজিশন 81। এগুলা এই 4টা অফেন্সিভ অ্যাওয়ারনেসটা মোটামুটি আছে, আরও ভালো হলে ভালোই। তো বল কন্ট্রোল, ড্রিবলিংটা ভালো আছে, ভালোই দিছে 90 কাছাকাছি। দেন স্পিড অ্যাক্সেলারেশনটা খুবই ভালো, যদি যা ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু অ্যাক্সেলারেশন আরও বাড়বে, স্পিডটা সেক্ষেত্রে খুবই তোমার ভালোভাবে কাজে লাগাতে পারবে। ব্যালেন্স সিস্টেমে নেওয়াটাও খুব ভালো দিছে, কিকিং পাওয়ার যা আসতে হয়ে যাবে। দেন স্কিলসে যদি আসে, ডাবল টাচ, মার্সেল টার্ন, অ্যাক্রোব্যাটিক ফিনিশিং, হেলথ ট্রিক, ওয়ান টাইম শুট, থ্রো পাসিং, গেমসম্যানশিপ, ট্র্যাক ব্যাক, সুপার সাব, ফাইটিং স্পিড। ওকে, ওয়াও, জাস্ট ওয়াও, এখানে কিন্তু সুপার সাব স্কিলটা অ্যাড করে দিছে। সুতরাং একটা এলএমএফ, এলডাব্লিউএস, সিএমএফ এই পজিশনের প্লেয়ারদের কিন্তু সুপার সাব স্কিলটা যদি থাকে তাহলে কিন্তু প্লেয়ার থেকে সে মারাত্মক একটা প্লেয়ার হয়ে ওঠে। ওকে, সো তার ওর রেটিংটা যদি একটু হাই থাকতো তাহলে এই কার্ডটা আরও ভালো হতো। এমনিতেও এই কার্ডটা ভালোই, খারাপ না, রেটিং লো হইলে খুবই ভালো। তো নেক্সট যদি দীপাবলি কার্ডে আমরা যাই, সিএমএফ প্লেইং স্টাইল বক্স টু বক্স, দেন বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইপ পজিশন এগুলো মোটামুটি সব ভালোই আছে। লফটেড পাস, লো পাস একবার ঠিকই আছে, ফিনিশিংটা ভালো। দেন স্পিড মোটামুটি যা আছে হয়ে যাবে। কিকিং পাওয়ার, অ্যাক্সেলারেশনও ভালোই আছে। স্ট্যামিনা ভালো, মোটামুটি স্ট্যামিনা খুবই ভালো আছে। ব্যালেন্সটা মোটামুটি যা আছে হয়ে যাবে, কিন্তু এখানে জাম্পিংটা ভালো থাকলে ভালোই, যেহেতু এটা সিএমএফ কার্ড সুতরাং জাম্পিংটা বেশি থাকলে ভালো হয়। তো স্কিলসে যদি আসি, ডাবল টাচ, সো কন্ট্রোল, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্লার, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিড। ওকে, এখানে কিন্তু পিন পয়েন্ট ক্রসিং স্কিলটা আছে, প্লাস লফটেড পাসটাও ভালোই আছে। সো ভালোভাবে তোমরা ওকে দিয়ে ক্রস করতে পারবা কিন্তু। ওকে, তো নেক্সট যে প্লেয়ার লাস্ট, এটা হচ্ছে টটি গমস, সিপি কার্ড, বিল্ড আপ, প্লেইং স্টাইল। স্টার্সে যদি আসি, দেন ট্যাকিং 89, ট্যাকিংটা খুবই ভালো, ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটাও ভালো, ট্যাকিং, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, অ্যাগ্রেশন, ডিফেন্সিভ এনভিলমেন্ট, এই 4টা ইকোনমি খুবই ভালো দিছে, যার কারণে ডিফেন্স করতে খুবই সুবিধা হবে। স্পিড আছে মোটামুটি, স্পিড অ্যাক্সেলারেশন মোটামুটি আরও ভালো দিলে ভালোই হতো। জাম্পিং, ফিজিক্যাল কন্ট্রাক্ট ভালোই আছে, খারাপ না। স্টামিনাও যা আছে হয়ে যাবে। স্কিলসে আসি তাহলে হেডিং, ওয়েটেড পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়া সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকেল, একটা ওকে, তো সিএফ কার্ড হিসাবে, সিবি কার্ড হিসাবে কিন্তু খুবই ভালো, স্কিলগুলো খুবই ভালো, প্লাস স্টার্সটাও সেই দিছে, জোস দিছে। তো এখানে যদি আমি এখন তোমাদের বলি যে ভালো ভালো প্লেয়ার 4টা কোনটা, সো এখানে ভালো স্টার্স আমি যেটা দেখলাম যে সাকা আছে, দেন এই জাগাঙ্গি আছে, টটি গোমস আছে, অ্যান্ড ইসাক, এই 4জন। আমি আবার বলছি সাকা, ইসাক, টটি গোমস অ্যান্ড জাগাঙ্গি, এই 4জন। তো এখন তোমাদেরকে বলে এখানে কি কয়েন খরচ করা উচিত হবে কি হবে না।
তোমার কাছে যদি কয়েন থেকে থাকে, যেমন কয়েন থেকে থাকে বলতে তোমার কাছে যদি 1500 বা 1000 বা 2000 4000 কয়েন থেকে থাকে, অথবা তোমার কাছে যদি এটা এখানে স্পিন দেওয়ার মতো 300 কয়েনের অ্যাবিলিটি থেকে থাকে, তাহলে তুমি দিতে পারো। এছাড়া তোমার কাছে যদি 100 বা 200 300 কমে যদি কয়েন থাকে, তাহলে তুমি এখানে স্পিন দিও না। অ্যান্ড তোমার যদি ভালো মানের একটা RW দরকার হয়, তাহলে তুমি অবশ্যই সাকাকে টার্গেট করতে পারো। অ্যান্ড যদি তোমার কাছে ভালো মানের একটা সিবি না থাকে, তো তুমি এখানে টট ইগমসকে নিতে পারো, কারণ ওর স্টার্সটা কিন্তু খুবই ভালো, কিন্তু ওর কী বলে রেটিংটা কিন্তু কম হইলো, ওর স্টার্সটা কিন্তু দিক দিয়ে খুবই ভালো, বেটার পারফরমেন্স পাবা। একই বিষয় জাগাঙ্গির ক্ষেত্রে ওর স্টার্সটা খুবই ভালো, রেটিং কম হওয়া সত্ত্বেও। দীপাওয়ালের কার্ডটা মোটামুটি আছে, ওর কার্ডটা স্টার্সটা মোটামুটি যা আছে হয়ে যাবে। তোমাদের যদি তেমন কোনো ভালো সিএমএফ প্লেয়ার না থাকে, সো তোমরা ওকে টার্গেট করতে পারো, কিন্তু ও কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স পাবে না ওকে দিয়ে। তো আর ইসাককে কথা যদি বলি, সেও কিন্তু খুব ভালো একটা সিএফ, তাকেও তোমরা যদি তোমার কাছে ভালো সিএফ না থাকে সো নিতে পারো। ল্যাভেন্ডস্কির ক্ষেত্রে সেম, যে যদি ভালো কার্ড না থাকে তো নিতে পারো। সো ওকে, তো এখানে কয়েন দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই। তোমাদেরকে আমি বলবো যে আজকে যে মেনটেনেন্সের পর মেক্সিকান ক্লাবের যেই ট্যুর ইভেন্টটা আসছে, সেখানে যদি তোমরা 300 পয়েন্ট কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমরা এই পোর্টে বক্সে একটা চান্স ডিল পেয়ে যাবা। তো কয়েন খরচ করার আগে তাড়াতাড়ি করে ওই ট্যুর ইভেন্ট থেকে 300 কয়েন কমপ্লিট করে চান্স ডিলটা কালেক্ট করে নিয়ে তোমাকে এখানে স্পিন দেও, তাহলে তোমরা যদি লাক থাকে তো ওই প্লেয়ারটা পাইতেও পারো, তোমাদের টার্গেটের যে প্লেয়ার। অথবা যদি না পাও, তাহলে তোমাদের ইচ্ছা করলে স্পিন দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করতেও ভুলো না, অ্যান্ড চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।